অতীতের অভিজ্ঞতা যদি বলা হয় যে বাংলাদেশের সেই অভিজ্ঞতা যদি সুখকরই হতো প্রত্যেকটা জায়গায়, তাহলে তো বাংলাদেশকে এই লেভেলে আমাদের দেখতে হতো না। তবে সামনের দিনের বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, এই পরিবর্তনটা একেবারেই অবধারিত। এই কাজটা না করলে যে ভুলটা হবে সেটা হলো আবারও কোনো না কোনো জায়গা থেকে পলিসি পলিটিক্সের চেয়ে পাওয়ার পলিটিক্সটাকেই গ্রহণ করতে হবে, এবং সেটা হবে ডিজাস্টারাস একটা ব্যাপার। এবং আলটিমেটলি আমাদের যদি একটা ভালো বাংলাদেশের কমিটমেন্টের দিকে না যাওয়া যায়, গতানুগতিক ধারাতেই যদি থাকা যায়, সেটা করে আলটিমেটলি দেশের মানুষ হবে বারবার করে প্রতারিত। কারণ আপনি পলিসি পলিটিক্সটাকে যদি সামনে আনতে চান, তাহলে অবশ্যই আপনার পরিবর্তনের দিকে আগাতেই হবে, এবং এই ব্যাপারটা দলগুলো যদি ঠিকমতো অনুধাবন করে, তাহলে দেখা যাবে তাদের কাজের ভেতরে অনেক পরিবর্তনের জায়গাটা আসবে। যেমন আপনি যে বললেন, এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় সংস্কারের যে জায়গাগুলো, যে ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা অলরেডি হচ্ছে সীমিত পরিসরে হলে, অথবা ব্রডলি এখন আলোচনা হচ্ছে না, শিক্ষা খাতটাকে কিভাবে পুনর্বিন্যস্ত করা যাবে, মানুষের স্বাস্থ্য খাতটাকে কিভাবে দেখানো যাবে, কৃষকেরা কি ধরনের ইনসেনটিভ পাবে, তারপরে ব্যবসায়ীরা কি ধরনের ইনসেনটিভটা পাবে, একদম মানে থিওরিটিক্যাল জ্ঞান কপচানোর জায়গা না, বরং স্ট্রাকচারালি কোন খাতে কি কি হবে, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অতীতের চেয়ে কিভাবে ভালো দিকে আগাবে, এই ব্যাপারগুলোর দিকে আমাদের মনোযোগী হওয়া। এই ব্যাপারগুলো যদি মনোযোগী হয়, দেখেন গ্রামের একজন কৃষক মানুষ, আমার গ্রামের কথা যদি বলি, অনেক কৃষক মানুষ আছে তারা হোপলেস। তারা যদি দেখে যে তারা 3 বেলা খেতে পারছে, তাদের কৃষিকাজটা ঠিকমতো করতে পারছে, তাদের যে সন্তান আছে সে হয়তো বা কোনো না একটা কর্ম করে খাচ্ছে, হাসপাতালে গেলে সেবা পাচ্ছে, থানায় যাওয়ার পরে সে কোনো ধরনের হেনস্থার শিকার হচ্ছে না, কৃষি অফিসে গেলে সে তার সার্ভিসটা পাচ্ছে, তাকে ঘুষের ভেতরে পড়তে হচ্ছে না। এই যে নাগরিক সেবার কনসেপ্টটা, মানে এই কনসেপ্টের সাথে যখন নাগরিকরা পরিচিত হবে, তখনই তো সে প্রকৃতপক্ষে নাগরিক হয়ে উঠবে। এবং এই কাজটা করার জন্য অবশ্যই যোগ্য মানুষকেই নিয়ে আসতে হবে। যোগ্য মানুষকে নিয়ে আসার মডেলটা আমার কাছে মনে হয় যে একটু কঠিন, কিন্তু অসম্ভব না।